সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সামনে ইলেকশন, সেটা কত বড় চ্যালেঞ্জ? পুলিশ অফিসারের কাছে তো ইলেকশন যেদিন থেকেই আমরা সার্ভিসে এসেছি, ইলেকশন, ল অ্যান্ড অর্ডার, ক্রাইম, এগুলো তো সবাই করেছে বিভিন্ন সময়। অল ইলেকশনস আর চ্যালেঞ্জিং অ্যান্ড আই এম শিওর আমাদের কলকাতা পুলিশের যে প্রফেশনালিজম আছে সেটাতে আমরা এটা কমব্যাট করতে পারবো, ভালোভাবে সাকসেসফুলি করতে পারবো। কিছুদিন আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল, তখন তারা কিছু উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে অ্যারেস্টগুলো, মানে যেগুলি নন ক্রিমিনাল গুলো নিয়ে, আর্মস সিজার নিয়ে। সেটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? আপনি আসার পরে কি ব্যবস্থা রয়েছে? আমি তো আজকে সবে জয়েন করেছি অ্যান্ড উই উইল ডু এভরিথিং টু কিপ আওয়ার সিটি সেফ so that our citizens are able to exercise their franchise safely and with security. We will certainly do everything. আজ নির্বাচন কমিশনের সাথে পুলিশের একটা বৈঠক রয়েছে নিরাপত্তা নিয়ে, এটা নিয়ে কি বলবেন? নতুন দায়িত্ব পেলেন। আমার ঠিক জানা নেই, আমি জাস্ট চার্জ নিয়েছি। আই এম শিওর আমার অফিসাররা এটা যারা হ্যান্ডেল করছে তারা অ্যাটেন্ড করবে এবং ইলেকশন কমিশনের যা ইনস্ট্রাকশনস তো অবভিয়াসলি উইল বি ফলোড। কি কি বিষয়ের উপর গুরুত্ব দেবেন নতুনভাবে আবার কলকাতা পুলিশ ফিরে এসেছে? কলকাতা পুলিশের যেহেতু এটা খুব প্রফেশনাল ফোর্স, স্ট্রাকচার্ড ফোর্স, সেহেতু আমাদের কাজ যেরকম হচ্ছে সেই রকম। তবে বলতে গেলে আরও বেশি প্রফেশনালিজম, আরও বেশি এম্পাওয়ারমেন্ট থ্রু ট্রেনিং, আরও বেশি সার্ভিস টু আওয়ার ওন সিটিজেন্স, টু দ্য এল্ডারলি, to the weaker sections, to women, children, and also to preserve the environment of our city. So environment, its heritage, so এই aspects গুলো আমরা নজর দেবো, apart from the usual things যেটা আমাদের করা দরকার, যেটা আমরা করি, crime, law and order, VIP security, তো ইনভেস্টিগেশন। ক্রাইমের ট্রেন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন সাইবার ওরিয়েন্টেড ক্রাইম প্রাধান্য পাচ্ছে। লট অফ এল্ডারলি পিপল তাদের সাইবার ক্রাইমের মাধ্যমে তারা ভিকটিমস হচ্ছেন। সো এই আসপেক্টসগুলো আমাদের নজর দিতে হবে। বাট অ্যাবভ অল উই ওয়ান্ট ক্যালকাটা পুলিশ টু এনহান্স ইটস প্রফেশনালিজম, ইনভেস্টিগেশন যাতে আরো বেটার হয়, কনভিকশন, চার্জশিট অ্যান্ড কনভিকশন যাতে বেশি হয়, অ্যান্ড ট্রাফিক ইজ অ্যানাদার এরিয়া অফ কনসার্ন, যেখানেও আমাদের আরো যে লেভেল আছে আরো বেটার যাতে আমরা করতে পারি। সাইবার ক্রাইম বা ব্যাংক ফ্রড, এই ধরনের হোয়াইট কলার ক্রাইম, এগুলো খুব বেশি বাড়ছে, কিন্তু আমরা কলকাতা পুলিশের যদি খোঁজ খবর যা নিয়েছি তাতে যেটা জানা যাচ্ছে যে সাইবার ক্রাইমের কনভিকশন রেট কিন্তু অনেক কম, মানে যেরকম ক্রাইমটা হচ্ছে সেই ধরনের কনভিকশনটা কম হচ্ছে, ফলে রিপিটেড অফেন্ডার যারা ধরা পড়ছে তারাই আবার বারবার করে করছে, ফলে সেই দিকটা কি ফোকাস দেবে? Absolutely. I am in favor of conviction not only in cyber crime but all crimes. So the stress would be on convictions and especially cyber crime. Crime trend last decade থেকে last few years অনেক চেঞ্জ করে গেছে। So therefore আমাদের focus definitely এদিকে হবে, and not only to arrest but also to ensure that the culprits are convicted. So এদিকে আমরা definitely নজর দেবো। আর কাউ কিছু জিজ্ঞেস করে? না, মানে একটা বিষয় রয়েছে, ব্রিফিং নিয়ে একটা ব্রিফিং হোক আমাদের খুব ভালো হয়, মানে একটা কোথাও ক্যামেরা অফ করে আবার I'm not very sure এখন
প্যান্ডেমিকের প্রোটোকল এইটা নিয়ে কি এখানে সিস্টেম এখন আছে, বাট আই রেসপেক্ট the type of work that you are expected to do. I respect all media personnel. So information পাওয়ার ক্ষেত্রে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, I will try to ensure that let me review the present pandemic situation. Briefing এর ব্যাপারে অফহ্যান্ড যেটা আমি বলতে পারি, আমার মনে হয় I'm not too sure এখানে সেরকম আছে কিনা, the routine regular happenings in the city like accidents, disaster, any VIP movement, road blockades, etc. We will try to update that in our website, preferably on a half hourly or maybe an hourly basis, so that basic ছোটো ছোটো জিনিসগুলো আপনারা straight পেতে পারেন. Secondly, the tradition of briefing of DD, আমাদের সময় DCDD বলা হতো, এখন জয়েন্ট সিপি ক্রাইম অ্যান্ড জয়েন্ট সিপি হেডকোয়ার্টার. ইভিনিংয়ে যে ব্রিফিংয়ের সিস্টেমটা ছিল, we will ensure that such a system exists so that আপনারা সুবিধে পান ব্রিফিংয়ের ক্ষেত্রে, and take the official briefing. There are things that অনেক সময় অফিসিয়াল ব্রিফিং ঠিক মতন হয় না বলেই আনঅফিসিয়ালি অনেক কিছু which is incorrect আপনাদের পক্ষেও প্রফেশনালিজমের দিক থেকে ঠিক নয়, আমাদের দিক থেকেও ঠিক নয়, the citizens are also misguided. সেটা যাতে না হয়, একটা seamless system যাতে evolve করা যায়, I'm sure we will work towards that, and I'm sure you'll feel happy about it. That would be my friend. Thank you. Anything else? Thank you very much আজকে আসার জন্য, and I'm sure our two organizations will work together for a better Calcutta.